ছাত্র আন্দোলন ছাত্র আন্দোলন ছাত্র সমাজ কি করবে সেটা পরে দেখা যাবে। জনগণটা আপনারা ভেসে যাচ্ছে না মরে যাচ্ছে সেটা তো আমার দেখার বিষয় নাই। ভিডিও যদি কোনো ছাত্র সমাজ দেখে তাহলে তাছাড়া আপনার নামের সাথে আপনার চেহারার অনেকটা মিল আছে। তো যাই হোক ভাই, আপনি ধরে নেন আপনি 10 দিনের প্রধানমন্ত্রী। ফারাক্কার বাতটা আমি খুলে দেব। ও মাই গড, বাংলাদেশে যদি জনগণই না থাকে, কার জনগণ কাছে যদি মাছ না বিক্রি থাকে, করবে? বাংলাদেশের জনগণ যদি না থাকে সমস্যা নেই, তা তো আমার। আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি একটা প্রশ্ন করতে, কিন্তু আমরা প্রশ্নটা কাকে কাকে করব তেমন একটা লোক পাইতেছি না আর কি। তো যাই হোক, ওই ওই যে সামনে গাছ গাছ বাগানের ওখানে একজনকে দেখা যাচ্ছে। আমরা এই প্রশ্নটা করব আর কি। তো যাই হোক, এখানে এই এত দূর যাইতে যেতে একটু সময় লাগবে। যাই হোক, দর্শকরা আপনি ভিডিওটা স্কিপ করে দিচ্ছি, আমরা সরাসরি সেই লোকটির কাছে আর কি আমরা উপস্থিত হচ্ছি, ঠিক আছে? তারপর আপনাদের সামনে আছি। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, আমরা অলরেডি এই লোকটির কাছে চলে এসেছি। তো এই লোকটিকে আমরা মূলত একটা প্রশ্ন করার উদ্দেশ্য ছিল, তবে এখানে দাঁড়াবো কিভাবে সেটাই তো আমি বুঝতে পারছি না, নিচে এত পিচ্ছিল। আচ্ছা ভাই, আপনার এই হাতটা এভাবে গাছে দিয়ে রাখছেন কেন? আপনার হাতটা একটু সরানো যাবে, মানে আর কি আমার ক্যামেরা রাখা একটু অসুবিধা হচ্ছে আর কি। তা আমি এখানে রাখছি সারাদিন দাঁড়িয়ে, এর লাগে ভালো লাগে না, এর লাগে আমি কি গাছে আর কি হাতটা রাখছি। আচ্ছা, আপনার হাত সরাতে হবে না, থাক। আপনি বলেন, সমস্যা নেই, আপনি কি বলবেন বলেন। আপনি নিশ্চয়ই এই এলাকার স্থানীয় বাসিন্দা? হ্যাঁ জি, আমি এইখানকার বাসিন্দা জি। যদি ভাইয়ের নিজের নামটা একটু বলতেন। আমার নাম কালাচান। কালাচান, অবশ্যই নামটি অনেক সুন্দর, আর তাছাড়া আপনার নামের সাথে আপনার চেহারার অনেকটা মিল আছে। তো যাই হোক ভাই, আপনার কর্ম পেশাটা কি একটু যদি বলতেন আর কি। পেশা আমার ওই ওই যে মানে পাশে আমাদের নদী আছে, সেই নদীতে আর কি আমরা মাছ ধরি, কিছু খাই, কিছু বিক্রি করি। এক কথায় আপনি বলতে পারেন মাছ ধরা আমাদের পেশা। আপনাদের বলতে? আমাদের বলতে আমার পেশা মাছ ধরা এবং মাছ বিক্রি করা, এই নিয়ে আর কি আমাদের সংসারটা চলে আর কি। হ্যাঁ, আপনার কথা আমার অত্যন্ত ভালো লেগেছে। আর যেহেতু আপনি মাছ ধরার পেশায় নিয়োজিত আছেন, সেক্ষেত্রে হয়তো আপনি নিশ্চয়ই শুনে থাকবেন এই ছাত্র আন্দোলনের পর সরকার পদত্যাগ হলো, এবং এই পদত্যাগের পরপরই সিলেট, সুনামগঞ্জ, ফেনী এসব কিন্তু বন্যায় ভেসে গেছে। সেক্ষেত্রে পানিটা একটু বাংলাদেশে বর্তমান জায়গায় একটু বেশি ছড়িয়ে গেছে। তা সেক্ষেত্রে কি আপনি একটু মাছটাকে আগের চেয়ে একটু বেশি পান এমনটা মনে হয় আপনার? হ্যাঁ, এখন একটু মোটামুটি পানি আছে, পানি চলমান। তো সেক্ষেত্রে আমরা আগের চেয়ে একটু বেশি পরিমাণে আর কি মাছ পাইতেছি আর কি। কালাচান ভাই, মূল উদ্দেশ্যে চলে আসি। সেটা হলো, আপনাকে আমরা একটা প্রশ্ন করব, সেই প্রশ্নটির উত্তর যদি আপনি সঠিকভাবে দিতে পারেন তাহলে আপনার জন্য অনেক বড় একটা পুরস্কার আছে। সেই পুরস্কারটা আপনি কি ছিনিয়ে নিতে ইচ্ছুক? প্রশ্ন করবেন, করেন। অর্থাৎ আপনি প্রশ্নর উত্তরটা কি ঠিকঠাকভাবে দিতে পারবেন এমনটা আপনার মনোবিশ্বাস আশ্বাস হচ্ছে? হ্যাঁ, সহজ প্রশ্ন হলে আপনি বলেন, সমস্যা নেই। কালাচান ভাই, আপনাকে আমি আবারও বলছি, আপনি যদি আমাদের ভিউয়ার্স এবং যারা আমাদের চ্যানেলের দর্শক আছে তাদের মন মতন যদি আপনি সঠিকভাবে উত্তর দিতে পারেন, এবং তারা যদি কমেন্ট করে বলে যে আপনার উত্তরটা একদম সঠিকভাবে হয়েছে, ঠিকঠাকভাবে হয়েছে, তাহলে কিন্তু আপনি মোটামুটি বড় ধরনের একটি আকর্ষণীয় পুরস্কার পেতে যাচ্ছেন। এটা কিন্তু আপনি অবশ্যই মাথায় রাখবেন। পুরস্কার আপনি যাই দেন এটা কোনো ব্যাপার না। এখন প্রশ্নের উত্তরটা, আপনার প্রশ্নটা কতটা কঠিন হবে না, প্রশ্ন আমাদের একদম সহজ, এর উপরে আর কি নির্ভর করে আপনার পুরস্কার নেওয়াটা, তাই না? জি জি। তাহলে কালাচান ভাই, আপনাকে আপনার প্রশ্নটা করতে পারি? হ্যাঁ, আপনি প্রশ্ন করেন। ওকে, স্টার্ট। কালাচান ভাই, আপনাকে যদি আমরা 10 দিনের জন্য প্রধানমন্ত্রী বানাই তাহলে আপনি দেশের জন্য কি করবেন? আপনি এটা প্রশ্ন করলেন? হ্যাঁ, এটাই তো প্রশ্ন। আমার মতন একটা মানুষকে আপনি 10 দিনের প্রধানমন্ত্রী বানাবেন, এটা একটা প্রশ্ন হলো? কালাচান ভাই, আপনি ধরে নেন আপনি 10 দিনের প্রধানমন্ত্রী, এখন আপনি দেশের জন্য কি করবেন সেটাই আপনি উত্তর দিবেন। না, এটা কোনোভাবেই সম্ভব না। কেন সম্ভব নয় বলেন? প্রধানমন্ত্রীর
আপনি কোন জায়গায় আমাকে নিয়ে গেছেন? আপনি আপনি হিসেব করছেন? আপনি আপনি কি বুঝতে পারছেন? হ্যাঁ, আমি বুঝে শুনেই আপনাকে প্রশ্নটা করেছি। তো যাই হোক কালাচান ভাই, আপনাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনাকে প্রশ্নটা করার পর থেকে কিন্তু আপনাকে যখন প্রধানমন্ত্রীর সিটটা দেওয়ানো হবে সেটা শুনে কিন্তু আপনি একটু খুশি খুশি এমনটা আপনার মনে হয়? না, প্রধানমন্ত্রীর জন্য যে আমি খুশি হয়েছি তেমনটা না, তবে আপনার প্রশ্ন শুনে আর কি আমি একটু হাস্যকর মনে হচ্ছে আর কি। কালাচান ভাই, আমি আবারও বলছি এখানে হাস্যকরের কিচ্ছু নেই। আপনি সোজাভাবে আমাদের প্রশ্নের উত্তরটা দিবেন এবং আপনার পুরস্কারটি আপনি পেয়ে যাবেন। আপনি একটু সিরিয়াসলি আমাদের প্রশ্নের উত্তরটা দিয়ে দেন। আপনাকে প্রধানমন্ত্রী বানালে আপনি দেশের জন্য 10 দিনে আপনি কি করবেন? আপনি যদি আমাকে 10 দিনের প্রধানমন্ত্রী বানান, জি। তাহলে আমি সর্বপ্রথম যে কাজটি করব সেটা হলো হ্যাঁ, কি কাজটা করবেন সেটা আমি জানতে চাই। ভারতের ফারাক্কার বাঁধটা আমি খুলে দেব। ও মাই গড, ফারাক্কার বাঁধ খুলে দিবেন মানে আপনি তো রীতিমতন আমাদেরকে অবাক করে দিচ্ছেন। আপনি বাঁধ খুলবেন কেন? না, এখানে অবাক হওয়ার কিছু নেই, কারণ যেহেতু আমাকে আপনি 10 দিনের প্রধানমন্ত্রী বানাবেন, তাই না? জি। এই সেক্ষেত্রে আমি 10 দিন ফারাক্কার বাঁধটা আর কি আমি এই 10 দিনের ভিতরে আমি 5 দিন খোলা রাখবো। 5 দিন খোলা রাখবেন, সেটা কেন? হ্যাঁ বলছি। আর এতেই বা আপনার সুবিধা কি? আমার সুবিধা কি সেটা আমি বলছি। And এই 10 দিন আমি প্রধানমন্ত্রী থাকাতে যদি আমি 5 দিনের জন্য ভারতের ফারাক্কার বাঁধটা আমি ছেড়ে দেই, তাহলে অলরেডি বাংলাদেশের 64 জেলায় বন্যায় প্রবণিত হয়ে যাবে, তাই না? হ্যাঁ, তা তো হবেই, কিন্তু সাধারণ মানুষের কি হবে? এই সাধারণ জনগণের কি হবে? তারা তো বন্যায় ভেসে যাবে। জনগণ আপনারা ভেসে যাচ্ছে না মরে যাচ্ছে সেটা তো আমার দেখার বিষয় নাই। আমার বিষয় হলো আমি মাছ কিভাবে ধরবো, সেটা হলো আমার মূল বিষয়, তাই বুঝতে ও পারছেন? মাই গড। এই আর কি। সেজন্য আমি আর কি আপনার এই 5 দিনের জন্য এই ফারাক্কার বাঁধটা খুলে দেব, আর বাকি 5 দিন যে থাকবে সেই 5 দিন আমি আমার মনের সুখে আমি আর কি মাছ ধরবো এবং মাছ বিক্রি করবো। কালাচান ভাই, আপনি কি বলছেন? আপনি মাছ বিক্রি করবেন, খাবেন, সেটা ঠিক আছে, কিন্তু মাছ বিক্রি করবেন কার কাছে? বাংলাদেশে যদি জনগণই না থাকে, কার জনগণ কাছে যদি মাছ না বিক্রি থাকে, করবেন? বাংলাদেশের জনগণ যদি না থাকে সমস্যা নেই, তা তো আমার সমস্যা নেই। আমি বিদেশে মাছ বিক্রি করব। আমার আমার যে বাংলাদেশে যে আমাকে মাছ বিক্রি করতে হবে এমন তো কোনো কথা না। আমার যেহেতু আমরা মাছ ধরার ফ্যামিলি, মাছ ধরার আমার বংশগত আদি পুরুষরা পর্যন্ত মাছ ধরে বিক্রি করে আছে আর কি। আমি তারই উত্তরসূরি হিসেবে মাছ ধরা পেশা আমিও নিয়েছি। তো সেক্ষেত্রে আমি মাছ ছাড়া দুনিয়াদারিতে পৃথিবীতে কিচ্ছু বুঝি না। আচ্ছা, একটা কথা বলি কালাচান ভাই, আপনি কি ছাত্র আন্দোলন দেখেন নাই? আপনাকে কি ছাত্র সমাজকে ভয় করে না? আপনার এই ভিডিওটা যদি আমি এখন ইউটিউবে আপলোড দেই এবং ছাত্র সমাজ যদি দেখে, তাহলে তো আপনাকে ছাত্র সমাজ জুতার নিচে ফালাইয়া একদম ওই শুটকি মাছ চেনেন না, শুটকি মাছ, সেই শুটকি মাছের মতো বানায় ফেলবে, আপনি জানেন? আর ছাত্র আন্দোলন ছাত্র সমাজ কি করবে সেটা পরে দেখা যাবে। আগে মাছ ধরা নিয়ে কথা, তাই না? আগে মাছ ধরবো, খাবো, বিক্রি করব, রাজত্ব করব, এরপরে ছাত্র সমাজ কি করব সেটা পরে দেখা যাবে। আরে রাখেন মিয়া, পরে দেখা যাবে, পরে দেখা যাবে। কি পরে দেখবেন আপনি? আপনার যে এই ভিডিওটা করছি আমি, এটা যদি ছাত্র সমাজ, ছাত্র আন্দোলন যদি শুনতে পায় বা দেখতে পায়, তাহলে তো আমার যে কি 12টা বাজাবে সেটা নিয়ে আমি এখন চিন্তিত আছি। আর আপনি বলতেছেন পরে দেখা যাবে, পরে দেখা যাবে। কেন আপনার প্রশ্নের উত্তর ঠিক হয়নি? হ্যাঁ, ঠিক হবে না কেন? অবশ্যই ঠিক হয়েছে, এত সুন্দরভাবে ঠিক হয়েছে। এই ভিডিও যদি কোনো ছাত্র সমাজ দেখে, তাহলে আমার যে কতগুলো জুতোর মালা গলায় দেব সেটা আমি ভাবতে পারছি না, এটা আমি আর বলতে পারছি না। হ্যালো ভিউয়ার্স, আপনাদের কাছে আমি মাপ চাচ্ছি, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি জানতাম না এই এলাকায় এমন অদ্ভুত ধরনের একজন মানুষ আছে যে কিনা বাংলাদেশের কোনো কিচ্ছু বোঝে না, কোনো কিচ্ছু, জনগণের কোনো দিক দিয়ে কোনো মায়া মহব্বত ভালোবাসা টান কিচ্ছু নেই। আমার অনেকটাই ভুল হয়ে গেছে আমার এই এলাকায় আসা। এই জঙ্গলে, জানি না এই জঙ্গলে মানুষ খায় কিনা, আমি জানি না। তো যাই হোক, আমার প্রশ্নের উত্তর নেওয়ার আর দরকার নাই, আমি চলে যাই, সেটাই ভালো। কেন
কেন তাহলে 10 দিনের প্রধানমন্ত্রী বানাবেন না আপনি? দূর মিয়া রাখেন, 10 দিনের প্রধানমন্ত্রী? আপনি তো 10 দিনের প্রধানমন্ত্রী হওয়া দূরের কথা, এই প্রধানমন্ত্রীর জুতো মোছার যোগ্যতাও আপনার নাই। দূর মিয়া, খামাখা আমার সময়টা নষ্ট করলেন। এতক্ষণ আমি না হলেও নদীতে গেলে আমি 2টা পাঙাশ পাইতাম।